জপ করলে কী লাভ পাবো, দেবদেবীর জপে কী উপকার আমাদের জীবনে আসবে। যত জপ করব, পিতামাতাকে স্মরণ করব, শিব পার্বতীকে, তত আমাদের জীবন শান্তি সমৃদ্ধি পূর্ণ হবে। যেরকম নদীর কাছে গেলে তৃষ্ণা মিটে যাবে, জল বইছে, শুধু যেতে হবে আমাদের। ঠিক সেরকম তার সান্নিধ্য, তার কৃপা পেতে গেলে তাকে স্মরণ করতে হবে। কোনো ধনী পুত্র, হয়তো রাজার পুত্র, সে যদি রাজত্ব ত্যাগ করে বেরিয়ে যায়, তাহলে সে খাবার টাবার পাবে না। আর কিন্তু নিজের বাবার কাছে যদি যায়, বারবার রাজার কাছে রাজমহলে ফিরে যায়, তাহলে তার খাবার দাবার সব দায়িত্ব রাজা নিয়ে নেবে। ঠিক সেরকম যত বেশি জপ ধ্যান করবো, তত আমাদের মধ্যে দেবত্ব আসবে। আর দেবত্ব যখনই আসবে, তখনই আমাদের জীবন পরিপূর্ণতা হবে ভালো কিছুতে, এবং আমাদের যে কষ্ট দুঃখটা আছে সেটা অনেক লাঘব হয়ে যায়। তাই জপ ধ্যানের ফল হচ্ছে শুধু অর্থ বা মুক্তি নয়, ভালো থাকার জন্য জপ ধ্যান করা। যত তার সান্নিধ্যে থাকবো তত ভালো হবে। যেন একটা বাগানে ঢুকলাম, বাগানে ঢোকার সঙ্গে সঙ্গে বস্তার মধ্যেও কিন্তু ফুলের গন্ধ চলে আসে। ঠিক সেরকম যজ্ঞে যারা বসে তারা জানে, হবন যখন করে, যে ধুনো, গোগুল, ধূপ, এইসব গন্ধ বস্ত্র ধরে নেয়। এরকমভাবে জপ করলেও কিন্তু তার কৃপাকে আমরা ধরতে পারি। তার কাছে পৌঁছানোর একটাই মাধ্যম হচ্ছে জপ। দেবতার অধীনে সারা সমগ্র পৃথিবী, আর দেবতা কার সঙ্গে বাধা আছে না, জপের সঙ্গে। তাই দেবতার কৃপা পেতে গেলে জপ করলেই দেবতার কৃপা আসবে। যত বেশি সম্পর্ক পিতা মাতার সঙ্গে রাখবো, ধনী পিতা, তত আমরা কিন্তু ভালো থাকবো। সেরকম আমাদের মূল পিতা মাতা তো শিব পার্বতী, এবং কারো দেবী চণ্ডী হতে পারে, কারো গণেশ হতে পারে, কারো সংকটমোচন হনুমানজি, কারোর ভগবান রাম, ভগবান শ্রীকৃষ্ণ হতেই পারে। সেইগুলো তার যত সান্নিধ্যে যাব, তত আমাদের জীবন সুন্দর একটা দিক নেবে, একটা শেপ নেবে। এবং বৈজ্ঞানিকরাও বলে যে আমরা জব করলে কি কি লাভ হয়, সেটা বৈজ্ঞানিক এখন নাসা তো বলেছি আমাদের জব করলে কি কি হয়, খারাপ টক্সিন কী করে বেরিয়ে যায়, কী করে আলফার কী সব কাজ হয়, ব্রেনে কী কী, ব্রেনের যে সামনের মস্তিষ্কের যে সামনে যে অংশটা আছে সেটা চলে না, তখন ডিসিশন নিতে আমাদের অসুবিধা হয়, এটা করা ঠিক হবে কিনা, ওটা করা ঠিক হবে কিনা। মানুষ যখন বিপক্ষে পড়ে তখন ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, সেগুলো কেটে যায় তাকে ধরে থাকলে। যেরকম অন্ধকার ঘরে ঢুকলাম, লাইটম্যান কিন্তু নিয়ে এসে আমার সিটটা দেখিয়ে দেবে সিনেমা ঘরে। ঠিক জব হচ্ছে তাই, ঠিক জায়গা পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দেয়। তাই জব ধ্যান আমাদের জীবনকে নিশ্চিতভাবে সুন্দর দিক এবং দিশা দেখায়। দেখা গেছে যে কিছু বৈজ্ঞানিকরা দেখেছে যে কিছু গাছকে অপশব্দ বলেছে, সেই গাছগুলো খুব ভালো ফুল ফল হয়নি। আর কিছু গাছকে ভালো শব্দ বলেছে, সংস্কৃত শব্দ বলেছে, ভালো সেতার শুনিয়েছে, প্রচুর ফুল ফলে ভরে গেছে। তা সেই জন্য শব্দের দ্বারাই তার করুণা কৃপা পাওয়া যায়।